হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একবার তোমাদের সাথে রিজনিং এর প্র্যাকটিস ক্লাস নিয়ে, তোমরা জানো যে ডব্লিউবিএসএসসির আন্ডারে রিজনিং পার্টটা অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে আমরা কিন্তু 10টা কোশ্চেন সলভ করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ক্লাসগুলো ভালো লাগলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো ডিসকাশন করি আমরা আজকের ফার্স্ট কোশ্চেন। বলছে একটা সিরিজ দেওয়া হয়েছে যেখানে একটি পদ নেই, কোশ্চেন মার্ক দেওয়া আছে, একটা পদ নেই, তো সেই পদটাকে বের করতে হবে। তো এখানে আমি যদি নাম্বারগুলোর দিকে তাকাই তাহলে দেখো এখানে চারটে অপশনেতে নাম্বারগুলো আলাদা আলাদা, নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা আনসার বের করতে পারবো, লেটারগুলোর দিকে তাকানোর কিন্তু প্রয়োজন পড়বে না। তাহলে এখানে দেখো নাম্বারগুলোর দিকে তাকালে এখানে 27-এর পর আছে হচ্ছে 34, 34-এর পরে আছে হচ্ছে 41, 41-এর পরে আছে 48, মানে 7-এর গ্যাপে গ্যাপে নাম্বার কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। 27-এর পর 7 অ্যাড করে হচ্ছে 34, তার সাথে 7 অ্যাড করে হচ্ছে 41, তার সাথে 7 অ্যাড করে আসছে 48। তাহলে আমাকে 48-এর সঙ্গে 7 যোগ করে দিতে হবে, আসবে হচ্ছে লাস্টে 55। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি এরটা, 55 রয়েছে একটাই অপশনে। যদি এরকম থাকতো যে দুটো অপশনে 55, তাহলে আমরা কিন্তু এই লেটার গুলোকে নিয়েও চিন্তা ভাবনা করতাম, এখানে প্রয়োজন পড়লো না। চলে গেলাম নেক্সট কোশ্চেন। বলছে একটা বিবৃতি দেওয়া হয়েছে, এটা হচ্ছে সেই বিবৃতিটা। তো বিবৃতি দেওয়া হয়েছে, এরপর বিকল্পগুলিতে দেওয়া হয়েছে চারটে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, মানে একটা অপশন দেওয়া হয়েছে এখানে। প্রদত্ত বিবৃতিগুলির ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি সত্য তা খুঁজে বের করো। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে জেড ইজ গ্রেটার দ্যান এম ইকুয়ালস টু এ, লেস দ্যান ইউ, গ্রেটার দ্যান জি, গ্রেটার দ্যান এল ইকুয়াল টু ডি। তার মানে এখানে বোঝানো হচ্ছে কি, জেড এম এর চেয়ে বড়, এম আর এর মান হচ্ছে সমান, এ ইউ এর চেয়ে ছোট, ইউ জি এর চেয়ে বড়, জি এল এর চেয়ে বড়, এল আর ডি হচ্ছে ইকুয়াল। একদম তোমরা সাইন গুলো দেখে বুঝতে পারছো যে কি বলা হয়েছে। এবার চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। তো ফার্স্ট অপশনে দেখো দেওয়া হয়েছে ইউ ইজ গ্রেটার দ্যান এম। আচ্ছা, ইউ কি এম এর চেয়ে বড়? হ্যাঁ, দেখো ইউ তো এম এর চেয়ে বড়, কারণ এম আর এ ইকুয়াল। এ যদি ইউ এর চেয়ে ছোট হয় বা ইউ যদি এর চেয়ে বড় হয়, তাহলে এম তো ইউ এর চেয়ে ছোট হবে বা ইউ এম এর চেয়ে বড় হবে। তাহলে অপশন এটা রাইট আনসার। ঠিক আছে, অপশন এ যেহেতু রাইট আনসার, তাহলে বাকিগুলোর দিকে চেক করার প্রয়োজন পড়লো না। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি, এখানে এ আর জি বলেছে ইকুয়াল, তো এ আর জি কখনোই ইকুয়াল হতে পারে না। দেখো এখানে রয়েছে এ আর এখানে রয়েছে জি, তাদের মাঝখানে কোনো ইকুয়াল সাইনই নেই, গ্রেটার দ্যান লেস দ্যানের সাইন। তাহলে কে বড় কে ছোট কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না, তাহলে দুটো তো ইকুয়াল কখনোই না। জি ইজ লেস দ্যান ডি, জি ডি এর চেয়ে বলছে যে ছোট। দেখো জি তো ডি এর চেয়ে বড়, জি হচ্ছে এল এর বড় আর এল আর ডি হচ্ছে ইকুয়াল, তার মানে জি ডি এর চেয়ে বড়। এটা কি রাইট অপশন হবে? কখনোই হবে না। এখানে বলা হয়েছে উল্টোটা, জি ডি এর চেয়ে ছোট, তাহলে এটাও হবে না। তুমি দেখবে চেক করে অপশন ডি এরটাও কিন্তু ইনকারেক্ট দেখাবে। তো অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। খুব সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে মুভ করছি আমরা। একটা ব্লাড রিলেশন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। বলছে একটা ছবির দিকে তাকিয়ে এক ব্যক্তি বলল যে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তি আমার বাবার ছেলে। ওই ব্যক্তি মানে যে ছবিটার দিকে তাকিয়ে ধরো একজন ব্যক্তি বলছে, একটা ছবির দিকে তাকিয়ে একজন ব্যক্তি বলছে যে যে আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তি মানে ছবির যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা আমার বাবার ছেলে। ঠিক আছে, আমার বাবার ছেলে মানে কি আমি নিজেই, তাই তো? আমার কোনো ভাই বা বোন নেই, তাহলে আমার বাবার ছেলে মানে কি আমি নিজেই। তার মানে আমি আমার নিজের ছেলে, আমি আমার নিজের ছবিটার দিকে তাকিয়ে আমি এই কথাটা বলেছিলাম। ঠিক আছে, এখানে বলা হয়েছে তাহলে ওই ব্যক্তি কার ছবির দিকে তাকিয়েছিল? বলবো যে তার নিজের ছবির দিকেই তাকিয়েছিল। ঠিক আছে, তার নিজের ছবির দিকেই তাকিয়েছিল। সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। দেখো এখানে বলা হয় যে 7টা জুতোর বাক্স এ বি সি ডি ই এফ জি কে একটার ওপরে আরেকটা এভাবে রাখা হয়েছে, কিন্তু এমন ভাবে নয় যে তারা একই ক্রমে রয়েছে, মানে এই ক্রমেই যে সাজানো আছে তা কিন্তু নয়। তারপর কি বলা হয়েছে, জি কে নিচ থেকে চতুর্থ স্থানে এবং ই কে ঠিক নিচে আর বি এর ঠিক ওপরে রাখা হয়েছে। এখানে এবং দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে জি কে ডিনোট করছে জি ই এর ঠিক নিচে, জি বি এর ঠিক ওপরে রয়েছে, এটা বলা হয়েছে লাইনটাতে দাঁড়িয়ে দিয়ে। তারপর নেক্সট, সি ও এফ এর মাঝখানে শুধু 3টে বাক্স রয়েছে, সি আর এফ এর মাঝখানে 3টে বাক্স রয়েছে, যেখানে সি কে এফ এর ওপরে কোনো একটা স্থানে রাখা হয়েছে। ডি সব থেকে নিচে রয়েছে, কতগুলো বাক্স এ আর এফ এর মাঝখানে রয়েছে বার করতে হবে। তো পজিশন কটা? 7টা। তাহলে পজিশন কটা? 7টা।
তাহলে চলো 7টা পজিশন আমি করে নিই, 1 2 3 4 5 6 7, 7টা পজিশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে জি কে নিচ থেকে চতুর্থ স্থানে রাখা হয়েছে। জি কে কি হয়েছে, নিচ থেকে চতুর্থ স্থানে। তাহলে নিচ থেকে চতুর্থ স্থানে মানে হচ্ছে এটা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান। তাহলে এই জায়গায় রাখা হয়েছে কাকে, জি কে রাখা হয়েছে, ঠিক আছে, চতুর্থ স্থানে রাখা হয়েছে জি কে। আর জি এর পজিশনটা হচ্ছে ই এর ঠিক নিচে, তার মানে এই জায়গাটা থাকবে ই এর ঠিক নিচে জি থাকবে, আর বি এর ঠিক ওপরে থাকবে, তাহলে এই পোর্শনটায় থাকবে হচ্ছে বি। ওকে, তাহলে বি নিচের দিক থেকে তৃতীয়। নেক্সট, সি ও এফ এর মাঝখানে শুধু 3টে বাক্স রয়েছে। দেখো, সি আর এফ এর মাঝখানে 3টে বাক্স থাকতে হবে, তাহলে সি কে কোথায় বসানো যাবে আর এফ কে কোথায় বসানো যাবে। দেখো, আমি যদি সি কে এইখানে বসাই তাহলে 3টে ঘর ছেড়ে আমি কখনো এখানে এফ কে বসাতে পারবো না, বা আমি যদি সি কে এখানে বসাই তাহলে আমি এখানে এফ বসানোর কোনো সুযোগ পাচ্ছি না। তার মানে সি আর এফ এর মাঝখানে যেহেতু 3টে বাক্স রয়েছে, আমার জন্য দুটো পজিশন রাখা আছে যেখানে সি আর এফ বসবে। তো এইখানে সি আর এইখানে এফ বসতে পারে, যেহেতু মাঝখানে দেখো 3টে বাক্স রয়েছে, বা উল্টোটাও হতে পারে, এখানে এফ এখানে সিও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার কোন জায়গায় কি হবে সেটা চলো এরপর পরের লাইনে একবার পড়া যাক। কি বলা হয়েছে, যেখানে সি কে এফ এর ওপরে কোনো একটা স্থানে রাখা হয়েছে, তার মানে সি এইখানে হবে আর এফ এইখানে হবে। সি কে এফ এর ওপরে কোনো একটা স্থানে রাখা হয়েছে, আর সি আর এফ এর মাঝখানে দেখো 3টে বাক্স রয়েছে, সি আর এফ এর মাঝখানে দেখো 3টে বাক্স রয়েছে। বলছে ডি সব থেকে নিচে রয়েছে, তাহলে ডি যদি সব থেকে নিচে থাকে তাহলে পড়ে থাকলো কে, এ, তাহলে এ সব থেকে ওপরে আছে। এবার এখানে প্রশ্নটা করা কি হয়েছে, বাক্স এ আর এফ এর মাঝখানে কতগুলো বাক্স এ আর এফ এর মাঝখানে রয়েছে, এ আর এফ এর মাঝখানে কতগুলো বাক্স রয়েছে, এ আর এফ এর মাঝখানে টোটাল 4খানা বাক্স রয়েছে। তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 4টি, অপশন ডি এরটা হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, ছোট একটা পাজেলের কোশ্চেন, তোমাদের পাজেল রয়েছে তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতেই পারে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। কোশ্চেন ফিগারে দেওয়া হয়েছে 4খানা ডায়াগ্রাম। 5 নম্বর ডায়াগ্রামটা কি হবে, অপশন দেওয়া হয়েছে 4খানা। তো দেখো, এখানে আমি এই ছবিটার দিকে তাকালাম, এই ছবিটায় রয়েছে হচ্ছে ত্রিভুজ আছে, একটা বর্গক্ষেত্র আছে, আর কি রয়েছে, প্লাস রয়েছে। তুমি দেখো এইটার অল্টারনেটিভ যে ছবিটা রয়েছে এইটায়, দেখো ঠিক এইটারই না ওয়াটার ইমেজ রয়েছে। দেখো এইটারই ঠিক ওয়াটার ইমেজ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা, এটার ঠিক ওয়াটার ইমেজ করা আছে হচ্ছে এই ছবিটায়, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ছবিটার ঠিক মিরর ইমেজ করা আছে হচ্ছে এই ছবিটায়, এই ছবিটার মিরর ইমেজ করা আছে হচ্ছে এই ছবিটায়, ঠিক আছে। তাহলে এই ছবিটার মিরর ইমেজ এইটা, এই ছবিটার ওয়াটার ইমেজ এটা, তাহলে এটার ওয়াটার ইমেজ এইটা হবে, লজিক ওয়াইজ এটার ওয়াটার ইমেজ এটা হবে। তার মানে প্লাসগুলো আবার নিচে চলে যাবে, মানে আবার কি হবে, এইটার ওয়াটার ইমেজ মানে আবার ওই ছবিটাই তৈরি হবে। তাহলে ওই ছবিটাই দেখবো অপশনের মধ্যে কোথায় রয়েছে, তাহলে ওই ছবিটা অপশনের মধ্যে রয়েছে অপশন এতে, তাহলে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ রিলেটেড ছবি, এটাও ত্রিভুজ রিলেটেড, কিন্তু ত্রিভুজ রিলেটেড ছবি কিন্তু। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন আছে হচ্ছে ব্লাড রিলেশন থেকে একটা। এ হলো বি এর ভাই, সি হলো এর মা, ডি হচ্ছে সি এর বাবা, আর ই হলো বি এর ছেলে। তাহলে ডি ই এর কে হয়। তাহলে যেমন সিকোয়েন্সে লেখা আছে লাইনগুলো, আমরা সেই সিকোয়েন্সেই ছবিটা একটু এঁকে ফেলি। এ হচ্ছে বি এর ভাই, তাহলে এ হলো বি এর ভাই, ঠিক আছে, সেম জেনারেশন। এ হচ্ছে বি এর ভাই যেহেতু, তাহলে এ হচ্ছে মেল পার্সন, ঠিক আছে। আর বি মেল না ফিমেল সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, তো যাই হোক, তাই আমি কিন্তু ওই জায়গায় প্লাস বা মাইনাস কোনো সাইন আমি দিচ্ছি না। নেক্সট কি বলছে, যে সি হলো এর মা, সি হলো এর মা, তাহলে সি এর যদি মা হয় তাহলে বি এরও মা, তাহলে সি হচ্ছে ফিমেল পার্সন, এ বা বি এর মা হচ্ছে সি। আচ্ছা, তাহলে আমি এখানে এভাবে দেখিয়ে দিই যে সি এর এক সন্তান এ, সি এর আর এক সন্তান হচ্ছে বি। নেক্সট কি বলা হয়েছে, ডি হলো সি এর বাবা, ডি হচ্ছে সি এর বাবা। আচ্ছা, ডি কে আমি এই জায়গায় প্লেস করলাম, একটা অন্য জেনারেশন, ঠিক আছে। ডি হলো সি এর বাবা, তাহলে ডি হচ্ছে মেল পার্সন। ই হলো বি এর ছেলে, ই হচ্ছে বি এর ছেলে, ই হচ্ছে বি এর ছেলে, একটা অন্য জেনারেশন। আচ্ছা, এখানে বলছে যে ডি ই এর কে হয়,
ডি ই এর কে হয়, দেখো ডি ই এর কে হয় এখানে, ঠাকুরদা বড় পিতামহ হবে, বড় পিতামহ, ঠিক আছে, দাদুও হবে না, বড় পিতামহ হবে। আহ মানে একটা জেনারেশনকে টপকে আরেকটা জেনারেশন, তার উপর আরেকটা জেনারেশন, তো এটাকে কি বলবো আমরা, বড় পিতামহ বলবো, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। আচ্ছা, চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে নিচের সংখ্যা শ্রেণীটির শূন্যস্থান পূরণ করুন। এই সিকোয়েন্সের লাস্ট টার্মটা কি আসবে, কোশ্চেন মার্ক করা রয়েছে। 2 এর পর রয়েছে 7, 7-এর পর 10, 10-এর পর 22, 18, 37, 26। আচ্ছা দেখো এখানে একবার আমি দেখতে পাচ্ছি যে 18-র পর 37 বেড়েছে, 37-এর পর 26 কমে গেছে, মানে একবার বাড়ছে একবার কমছে কি, একবার বাড়ছে একবার কমছে, সেটাও তো না। দেখো এখানে বেড়েছে, এখানে বেড়েছে, আবার এখানে বেড়েছে, এখানে কমে গেছে। তাহলে আমি নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছি যে পর পর আমি যদি সংখ্যাগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কোনো লজিক আমি খুঁজে পাবো না। তাহলে আমি কি করব, এখানে একটা করে গ্যাপ দিয়ে অল্টারনেটিভ নাম্বারগুলোর দিকে একবার তাকাই। দেখো 2-এর পর আছে হচ্ছে 10, 10-এর পর আছে হচ্ছে 18, 18-র পর আছে হচ্ছে 26। তুমি দেখতে পাচ্ছ এখানে 2-এর পর 10 আছে, মানে এটা কতটা বেড়েছে, 8 বেড়েছে। 10-এর পর 18 আছে, মানে কিন্তু এটাও 8 বেড়েছে। 18-র পর 26 আছে, এটাও কি 8 বেড়েছে। তারপরের সিকোয়েন্সে এখানে কি আসবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ তারপরের যে সংখ্যাটা সেটা আরো 8 বেড়ে আসবে। আচ্ছা, পরে এখানে দ্বিতীয় সংখ্যাটা রয়েছে 7, 7-এর পরে দেখো 22 হয়েছে, মানে কত বেড়েছে, 15 বেড়েছে। 22-এর পর দেখো আরো 15 বেড়ে কত হয়েছে, 37 হয়েছে। 37-এর পর আরো 15 তুমি বাড়িয়ে দাও, তাহলে 37 আর 15 যোগ করলে কত আসছে, 52। তাহলে 52 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আসা যাক। আচ্ছা, এটা একটা পাজেলের কোশ্চেন, একটু ভালো করে দেখবে, ঠিক আছে, একটু লেন্দি আছে কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলা হয়েছে পি কিউ আর এস টি ইউ এই 6 জনের একটি পরিবার রয়েছে। তারা হলেন একজন আইনজীবী, ডাক্তার, শিক্ষক, বিক্রয়কর্মী মানে সেলসম্যান, ইঞ্জিনিয়ার আর ম্যানেজার। পরিবারে দুজন বিবাহিত দম্পতি রয়েছে, ঠিক আছে, ম্যারিড কাপল দুজন রয়েছে। বলছে যে এস একজন বিক্রয় কর্মী। আচ্ছা, এস যদি একজন বিক্রয় কর্মী হয় তাহলে একবারই আমি এই জায়গা থেকে একটু লিখে ফেলি, এস যদি সেলসম্যান হয় তাহলে এস হচ্ছে সেলসম্যান, আমি শুধু সেলস কথাটা লিখে দিলাম, তাহলে বুঝে গেলাম এস হচ্ছে সেলসম্যান, আমি মাথায় লিখে রাখছি একটু। এস সেলসম্যান, সে মহিলা শিক্ষকের সাথে বিবাহিত। আর এদের মধ্যে কেউ না কেউ শিক্ষক, কিন্তু সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে এস একজন মেল। সে যদি মহিলা শিক্ষকের সাথে বিয়ে করে তাহলে এস কি, এস হচ্ছে মেল পার্সন। নেক্সট কি বলেছে, ডাক্তার আইনজীবীর সাথে বিবাহিত, মানে যে ডাক্তার আর যে আইনজীবী তারা আর একজন হচ্ছে ম্যারিড কাপল, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি দুটো ম্যারিড কাপল কিন্তু রয়েছে। এস একজন ম্যারিড কাপল যে মহিলা শিক্ষকের সাথে বিবাহিত, আর ডাক্তার আইনজীবীর সাথে বিবাহিত। এখানে আমি দুখানা ম্যারিড কাপল কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখানে নেক্সট কি বলেছে, ইউ ম্যানেজার। তাহলে ইউ যদি ম্যানেজার হয় তাহলে আমি ইউ এর মাথায় এখানে ম্যানেজার লিখে রাখছি, ঠিক আছে। ইউ হচ্ছে ম্যানেজার। কিউ এর ছেলে, মানে ইউ হচ্ছে কিউ এর ছেলে এবং টি এর ভাই। ওকে, ওগুলো পরে আসছি আমি। ইউ হচ্ছে কিউ এর ছেলে, যদি কিউ এর ছেলে হয় তাহলে ইউ হচ্ছে মেল পার্সন, ঠিক আছে, ইউ হচ্ছে মেল পার্সন। কিউ মেল না ফিমেল সেটা জানি না। আর ইউ হচ্ছে টি এর ভাই, তাহলে ইউ যদি টি এর ভাই হয় তাহলে হ্যাঁ ইউ তো মেল পার্সনই। আইনজীবী আর, আর হচ্ছে আইনজীবী, লয়ার, ঠিক আছে, আর হচ্ছে লয়ার। পি এর পুত্রবধূ, আর হচ্ছে পি এর পুত্রবধূ, তাহলে আর যদি পুত্রবধূ হয় তাহলে আর হচ্ছে ফিমেল পার্সন, ঠিক আছে, আর হচ্ছে ফিমেল পার্সন। টি হলেন অবিবাহিত ইঞ্জিনিয়ার, টি হচ্ছে ইঞ্জিনিয়ার, টি হচ্ছে ইঞ্জিনিয়ার, কিন্তু টি মেল পার্সন না ফিমেল পার্সন সেটা কিন্তু জানা নেই। পি হলেন ইউ এর দাদি, পি হচ্ছে ইউ এর দাদি, তার মানে পি হচ্ছে ফিমেল পার্সন, পি হচ্ছে কার দাদি, ইউ এর দাদি। ওকে, নিম্নলিখিত কোনটি বিবাহিত দম্পতিদের মধ্যে একটি। আচ্ছা, এখানে বিবাহিত দম্পতি আমরা দুজনকে পেয়েছি, একদম শুরুতেই আমরা পেয়েছিলাম এস একজন বিক্রয় কর্মী যে মহিলা শিক্ষকের সাথে বিবাহিত, আর ডাক্তার আইনজীবীর সাথে বিবাহিত। তাহলে আমরা কিন্তু দুখানা এখানে ম্যারিড কাপল কিন্তু পেয়েছি, তাহলে তার মধ্যে থেকে একটা আমার এখানে অপশানে কিন্তু রয়েছে। তাহলে কোন অপশনটা হয়েছে সেটা আমাকে দেখতে হবে এখানে।
আচ্ছা, আমি এই জায়গায় লিখে নিয়েছি যে কে কোন প্রফেশনে রয়েছে, আর যতটা পর্যন্ত আমি লিখেছি যে কে মেল কে ফিমেল। এই জায়গায় আমার এখানে স্পেসের অভাব, তো আমি একটু নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজেও রয়েছে এটাকে লেখা, ঠিক আছে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ। আচ্ছা, এখানে যা যা লেখা হয়েছে আমি একটু নোট ডাউন করে নিই। আর হচ্ছে লয়ার ফিমেল, এল লিখে দিচ্ছি ফিমেল, ওকে। আচ্ছা, পি হচ্ছে ফিমেল, মাথায় মাইনাস দিলাম। এস হচ্ছে সেলসম্যান, এস হচ্ছে সেলসম্যান, আর সেই সেলসম্যানটাকে পজিটিভ না নেগেটিভ একটু দেখে নিই। এটা হচ্ছে প্লাস সাইন, ওকে। আচ্ছা, টি হচ্ছে ইঞ্জিনিয়ার, আর ইউ হচ্ছে ম্যানেজার, ম্যানেজার আর মেল পার্সন, ওকে। ব্যাস, এবার নেক্সট আমরা এখানে জিনিসগুলোকে সেট করব। দেখো, এস বলছে একজন বিক্রয় কর্মী, সে মহিলা শিক্ষকের সাথে বিবাহিত। তাহলে এস হচ্ছে একজন শিক্ষাকর্মী, কিন্তু সে হচ্ছে মেল, সে একজন শিক্ষকের সাথে বিবাহিত, ঠিক আছে। এটা হচ্ছে একজন টিচার, তাহলে টিচার যে সে কিন্তু ফিমেল, ওকে। এখানে টিচার বসবে, কিন্তু টিচার প্রফেশনে কে কে রয়েছে, মানে কে কে বসার সম্ভাবনা রয়েছে। দেখো, এদের প্রফেশন তো আমি মাথায় লিখে রেখেছি, তাহলে টিচার হওয়ার সম্ভাবনা হয় পি নতবা কিউ। দেখো, কিউ তো ফিমেল হতে পারে, এখনো পর্যন্ত আমি জানি না যে কিউ ফিমেল না মেল, পি ফিমেল এটুকু জানি। তাহলে এখানে পি বসার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু কিউও কিন্তু বসতে পারে, কিন্তু আমি জানি না যে এখানে কিউ মেল না ফিমেল, তাই আমি আপাতত আমি এখানে কিছু বসাচ্ছি না। নেক্সট এখানে কি বলা হয়েছে, এস একজন বিক্রয়কর্মী, সে মহিলা শিক্ষকের সাথে বিবাহিত। নেক্সট হচ্ছে ডাক্তার আইনজীবীর সাথে বিবাহিত। আচ্ছা, এখানে ডাক্তার আর আইনজীবী কে? ডাক্তার দেখো এখানে কেউ নেই, আইনজীবী রয়েছে আর, তাহলে আর এর সাথে এদের দুজনকার মধ্যে কেউ একজন ডাক্তার, তাহলে আর এর সাথে আর কে, আর হচ্ছে ফিমেল, আর সে হচ্ছে লয়ার, আর এটা হচ্ছে ডাক্তার, ঠিক আছে। ডাক্তার হচ্ছে তার মানে মেল। দেখো, আর যদি হয়, আর যদি হয় ফিমেল, তাহলে ডাক্তার হচ্ছে মেল, আর ডাক্তার তার মানে সিওর কিউ হবে ডাক্তার, কারণ এদের দুজনকার মধ্যে কাউকে না কাউকে তো মেল হতে হবে। তাহলে কিউ কি তাহলে মেল হতে হবে, কারণ পি তো ফিমেল আগে থেকে আমি লিখে ফেলেছিলাম। তাহলে এই জায়গায় কনফার্ম আসবে হচ্ছে কিউ, আর এই জায়গায় কনফার্ম আসবে হচ্ছে পি। তাহলে আমি দুটো তো ম্যারিড কাপেল পেয়ে গেছি, বাকিগুলো পড়ার কি আমার খুব প্রয়োজন রয়েছে? বাকিগুলো পড়ার তো আমার প্রয়োজন নেই, আমি দুটো ম্যারিড কাপল পেয়ে গেছি। তো সেক্ষেত্রে আমি যদি আনসারের দিকে তাকাই একটু, এখানে বলা হয়েছে যে বিবাহিত দম্পতিদের মধ্যে একটা তুমি বলো। পি আর টি, এখানে কি কি লিখেছিলাম একবার দেখে নি। এস পি লিখেছিলাম, আর কিউ লিখেছিলাম। এস পি, দেখো এস পি রয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে আনসার। আর একটা কি ছিল, আর কিউ ছিল, দেখো আর কিউ কিন্তু নেই, তাহলে অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। বাকিটা কিন্তু পড়ার কিন্তু প্রয়োজন পড়লো না, আমরা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পড়েও কিন্তু আমরা কিন্তু আনসার বের করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এখানে কোশ্চেনটা বলা হচ্ছে যে ইন্ট্রোডিউস শব্দটিতে অক্ষরগুলি বাম থেকে ডানে বর্ণাক্রমিকভাবে যদি সাজাই, তাহলে নিচের কোন অক্ষরটি বাম প্রান্ত থেকে ষষ্ঠ স্থানে আসবে, বাদিক থেকে ষষ্ঠ পজিশনে কোন লেটারটা আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, যদি আমরা এটাকে বর্ণাক্রমিকভাবে যদি সাজাই, তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে হচ্ছে সি, ঠিক আছে, প্রথমে আসবে সি, তাহলে সি কে আমি কেটে দিলাম। নেক্সট আসবে কে? সি এর পর ডি আসবে, ঠিক আছে। ডি এর পর কে আসবে? ই আসবে। আচ্ছা, ই এর পর কে আসবে? ই এর পর আসবে হচ্ছে আই, আই এর পর আসবে হচ্ছে এন, এন এর পর আসবে হচ্ছে ও। দেখো, আর প্রয়োজন নেই ডান দিকে যাওয়ার, যেহেতু জানতে চাইছে যে ষষ্ঠ স্থানে কে আসবে, তাহলে বাদিক থেকে ষষ্ঠ স্থানে আসবে হচ্ছে ও, ঠিক আছে। তাহলে ও হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ক্লিয়ার হয়েছে আশা করি। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। আচ্ছা, একটি নির্দিষ্ট উপায়ে চারটের মধ্যে তিনটি একই রকম এমন একটি খুঁজে বের করতে হবে যা একই প্যাটার্ন অনুসরণ করে না। তাহলে এখানে অড ওয়ান আউট এই টাইপের কোশ্চেন। এখানে চারটে অপশনের মধ্যে তিনটে একই রকমের রয়েছে, আর একটা রয়েছে ডিফারেন্ট, সেই ডিফারেন্ট আমাকে অপশনটাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে লজিকটা কি হবে? এখানে লজিকটা হচ্ছে এইরকম যে আমরা যদি প্রত্যেকটা লেটারের দিকে তাকাই সবকটা অপশনের, তাহলে দেখো ফার্স্ট অপশন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভাওয়েল রয়েছে আর দুটো কনসোনেন্ট রয়েছে, একটা ভাওয়েল রয়েছে আর দুটো কনসোনেন্ট রয়েছে।
ঠিক আছে, এখানেও দেখো তুমি অপশন বি তে দেখো একটা ভাওয়েল রয়েছে আর দুটো কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে। অপশন সি তে তুমি একবার দেখো তিনটেই রয়েছে হচ্ছে কনসোনেন্ট, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এটা মিসম্যাচ হচ্ছে। অপশন ডি এর দিকে দেখো একটা ভাওয়েল রয়েছে আর দুটো কি রয়েছে, কনসোনেন্ট রয়েছে। তাহলে অপশন ডি, অপশন এ আর অপশন বি হচ্ছে সেম লজিক ওয়াইজ, আর অপশন সি হয়ে যাবে হচ্ছে আনসার। ক্লিয়ার? আচ্ছা, তো 10টা কোশ্চেন আমরা সলভ করে নিয়েছি। রিজনিং এর কিন্তু আরো ভিডিও আসবে, তোমরা কিন্তু ফলো রেখো আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো।